হাসপাতালের বিছানায় এভাবেই শুয়ে অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন সুমাইয়া খাতুন। কেবল সিজারিয়ানের যন্ত্রণা নয়, হৃদয় ভেঙে গেছে নিজের সদ্যজাত সন্তানকে হারানোর শোকে। চোখে চোখ রাখারও সুযোগ পাননি, কারণ আগেই তাকে তুলে দিতে হয়েছে অপরিচিতদের হাতে মাত্র ৬৫,০০০ টাকার বিনিময়ে। ৬৫,০০০ টাকা তারা দিয়েছে আমার। তারপরে তারা বাচ্চাটা নিয়ে গতকাল রাত্রে চলে গিয়েছে। ঝিনাইদহের মহেশপুরে ঋণের বোঝা আর জীবনের সংকট মানুষের জন্য কতটা নির্মম হতে পারে তার বেদনাদায়ক এক চিত্র এই ঘটনা। ৪ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী মারা যায় মহেশপুর উপজেলার জললি গ্রামের সুমাইয়া খাতুনের। এরপর দারিদ্র্য আর ঋণের চাপে পড়ে তিনি চরম সিদ্ধান্ত নেন সন্তান ভূমিষ্ঠ হলে বিক্রি করে দেবেন। অভিযোগ উঠেছে ওই হাসপাতালের আয়া ইসমতারার প্রলোভন এবং তার প্রবাসী বান্ধবী জুয়ের সহযোগিতায় ৬৫,০০০ টাকার বিনিময়ে শিশুটিকে কুমিল্লায় বিক্রি করা হয়। রোগীর যে রোগী আছে ওর স্বাস্থ্য বোন এসেছিল যে বাচ্চাটা দিয়ে দেবে, ওরা ক্লিনিকে খোঁজ যায় তা কারোর পাচ্ছে না, এখানে কি কেউ নেবে। আমি তখন আমার এই বান্ধবীর সাথে কথা বলছিলাম, ইময় বিদেশ থাকে ওই বান্ধবী। পরে ওর আমি বলছে একটা বাচ্চা দেবে একজন এসে, তুই নিবি নাকি? ও বললে যে হ্যাঁ নেবো, মানুষ আছে নিয়ে, আর খালি আপনি নাম্বার দেন ওদের। আমি ওর কাছ থেকে নাম্বার নিয়ে আমার ওই বান্ধবীর কাছে দিয়েছি, এইটুকুই। নবজাতক বিক্রির এই ঘটনা মানবিক সংকট ও আইনের চরম লঙ্ঘনের নজির হিসেবে দেখছেন স্থানীয়রা। আমরা সব ধরনের চাষ করি, ফসলাদি বেচা কিনা করি, বা এরকম বাচ্চা বেচা কিনা হয় সে আমরা এখন পর্যন্ত কোনো সময় শুনি নাই বা দেখি নাই। আজকে এই জায়গায় একজন বাচ্চা বিক্রি করছে, একজন মা বাবা হয় সে একরকম বোঝা যায় যে বাবা অর্থর জন্য কিছু করতেছে, কিন্তু মা বাচ্চা বিক্রি করে দেবে, সে 10 মাস 10 দিন গর্ভে রেখে ব্যথা যন্ত্রণা সহ্য করে বিক্রি দেবে, এটা একটা চাঞ্চল্য ঘটনা। মা তখন তো মা নামে কলঙ্ক, মা নামে তো কলঙ্ক তখন। কেন? মা যে একটা সন্তান দিয়ে দেয় তাহলে তাকে মা কখনো মানে? জীবনেও মানবে না, তা আমিও মানবো না। আমিও জানি যে মা ছাড়া আসলে সন্তান ভালো থাকে না। তা আমরা চাই যে এই ধরনের যারা বাচ্চা কিনতে চায় বা বাচ্চা কেনে, এরা তা না করে এই ধরনের সমাজে যারা বিত্তবান আছে তারা এই অসহায় মাদের পাশে দাঁড়াক, তাহলে আমার মনে হয় এই মা এবং বাচ্চা সবাই ভালো থাকবে। এদিকে ঘটনাটি জানাজানির পর মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার হাসপাতালটিতে অভিযান চালান। শিশু বিক্রির অপরাধে সিলগালা করেন হাসপাতালটি। একই সাথে 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় ক্লিনিক মালিক সেলিম রেজা বাবুকে। আটক করা হয় আয়া ইসমতারাকে। আপনার ওটি ঠিক নাই, আপনার লাইসেন্স নাই, আপনার কিছুই নাই, তারপর আপনার এখান থেকে আপনার অগোচরে একটা বাচ্চা রাতের মধ্যে নাই হয়ে গেল, মানে চলে গেল। যার কাছে দিয়েছেন নাই কোনো ডিট, নাই কোনো কিছু, একটা ডকুমেন্ট উনি আমাকে দেখাইতে পারলো না। এই কারণে ওনাকে আমি 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর যদি অনাদায় হয় তাহলে আরও 7 দিনের মানে 6 মাসের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর এটা যদি জরিমানা না দিতে পারে অনাদায়ে আরও উনি 15 দিন কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে আসবে। আর ওনার সাথে যে আয়া আছে উনি মেনলি পুরো ঘটনাটা জানতেন। ওনাকে আমি আপাতত এখানে থানা থেকে কে আছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব। বাচ্চা ফিরিয়ে আনার বিষয় ওনার কাছ থেকে আমরা একটা নাম্বার পেয়েছি এবং বাচ্চাটা এই মুহূর্তে কুমিল্লাতে আছে, সোনারগাঁয়ে। আমরা এই বিষয়টা এখন ওসির সাথে কথা বলে যেভাবে হোক বাচ্চাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি। বর্তমানে সুমাইয়া খাতুন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শিশুটিকে উদ্ধারের জন্য দ্রুত কুমিল্লায় অভিযান চালাবে বলে জানিয়েছে পুলিশ। এমআর রাসেল, কাগজ টিভি।